স্যার আপনার জোরে ইকো পার্কের বিষয়টা ফলো করে প্রচার করা হচ্ছে। সে তার মনের খেদ মেটে বেটে নিয়ে এবং পরিশেষে আপনাকে একটা মোটা অঙ্কের টাকা অফার করবে। কাচারিতে সরকার নাই, আমাদের কাম ভি নাই, আমাদের ঘরে খাওয়া নাই। আমরা কয়েকদিনের মধ্যে তোমাদের জন্য নতুন ম্যানেজার পাঠাচ্ছি। এই খবরটা শুনবার জন্যই ছুটে এসেছি মিসি বাবা। বাবা শুনলাম মিস্টার জর্জ নাকি এখানে আসছে। আমি তোমার সাথে মিটিংয়ে থাকবো। তোমার কথা শেষ? হ্যাঁ। তাহলে যাও। বিনা মিটিংয়ে থাকছে? হ্যাঁ। তাহলে আমিও থাকবো। অনা আমার ইকো পার্কের 50% শেয়ার আপনাকে দিতে চাই। নট ইন্টারেস্টেড। আপনি কি চান বলুন? শাকিল যেন ম্যাজিস্ট্রেটের সামনে 164 দেয়। স্যার ওখানে বয়া না, আপনি ছবি তুলতেছেন। টাকা ছবি তুলে নিয়ে আসতে পারবি? এই খাড়াই এই খাড়াইতে জুম করে ওরা আমাকে ছবি তুলতেছে। এই তো এই যে তাই তো দেখছি। ওগো ধরি না, থাক বাদ দাও। আপনাকে স্যার সালাম দিছে। স্যার মানে ওসি সাহেব? জি ওসি সাহেব। আমাকে থানায় যেতে হবে? হ্যাঁ আপনাকে থানায় যেতে হবে। আপনার জন্য 7 দিনের রিমান্ড চেয়েছিলাম, পেয়েছি মাত্র 3 দিন। তো এতে আমাদের যেমন অসুবিধে, আপনার তেমন। আপনার কি অসুবিধা আর আমার কি সুবিধা? 3 দিন আপনাকে জাগিয়ে রাখতে হলে তো আমাদেরও জেগে থাকতে হবে। আমাকে স্যার জাগিয়ে রেখে কি করবেন? আদর আপ্যায়ন। মানে? আমার ধারণা আপনার চামড়া মোটা, কিন্তু কত মোটা সেটাই প্রশ্ন। মানে আপনি কতক্ষণে ব্রেক করবেন? আমাকে টর্চার করবেন? এই যে লাঠি, স্ক্রুড্রাইভার, ড্রিল মেশিন, সাঁড়াশি, প্লাস এগুলি কি তাহলে শুধুই ভয় দেখানোর জন্যে? স্যার আপনি কিন্তু আইনগতভাবে আমার গায়ে হাত তুলতে পারেন না। গায়ে হাত না দিয়েও আপনাকে আদর করার ব্যবস্থা আছে। কি যেমন? প্রথমে এই গামছাটা দিয়ে আপনার সমস্ত মুখমণ্ডল আটকে দিলাম, তারপর উপর থেকে পানি ঢালা হলো, আপনার দম আটকে গেল। বিশ্বাস করুন স্যার, 2-3 বারের বেশি কেউ পারে না। আপনাকে টাফ মনে হচ্ছে, আপনি হয়তো 4-5 বার পারবেন। স্যার, দম বন্ধ হয়ে ছটফট করার অভিজ্ঞতা কি এর আগে আছে? ঠিক আছে যান, আমি আপাতত এগুলো ব্যবহার করছি না, মানে গায়ে হাত দেব না। শুধু গামছা আর পানি, পানি আর গামছা। স্যার আমি তো বললাম যে আমি কবিরকে খুন করিনি স্যার। এই কথাটা আমার কাছে স্বীকার করা যাক না করা ওটা। আপনি যদি আমাকে বলেন আপনি খুন করেছেন, আইন সেটা গ্রহণ করবে না। তাহলে ম্যাটেরিয়াল ডিসকভারি মানে স্যার? এই কথাটাও আপনি কোর্টে গিয়ে বলবেন। আমাকে শুধু বলুন কবিরের লাশটা কোথায়? স্যার আমি বললাম তো স্যার, আমি জানি না। স্যার ওনাকে নিয়ে আসছি স্যার। কোথায়? আপনার অফিসে। ঠিক আছে, ওনাকে একটু মেহমানদারি করো। জি স্যার। স্যার স্যার আমি নির্দোষ স্যার। বসো। ধন্যবাদ। কি ব্যাপার, তোমাকে পাওয়া যায় না? স্যার কোথায় কখন থাকি? তোমার ফোনও বন্ধ কেন? ওই যে ওই
র্যাপিডো সার্ভিসে ছিলাম তো, ওটা ছেড়ে দেওয়ার পর পুরনো ক্লায়েন্টগুলো সব ফোন দেয়, তাই। ও, এখন কি করছো? স্যার একটা চাকরির চেষ্টা চলছে। ওই দিন তোমাকে চৌধুরী গ্রুপে দেখলাম। জি। তানভীর আর ফাহিমকে তো তুমি চেনো, তোমারই ছাত্র। জি। ওরা মানিব্যাগটা পেয়েছিল? জি। তুমিও নাকি সেখানে ছিলে? জি, আমি পরে এসেছিলাম। এসে দেখি ওরা ওই মানিব্যাগটা নিয়ে মারামারি করছে, কাড়াকাড়ি। কেন? অনেক টাকা ছিল তো, তাই। ফাহিম বোধ হয় টাকাটা ফেরত দিতে বলছিল, আর তানভীর দিতে চাচ্ছিল না। আর তুমি? আমি ওটা আপনাকে পাঠাতে বলেছিলাম। তুমি কি জানতে আমি আশেপাশে আছি? জি না স্যার, ওরাই আমাকে বলেছিল যে আপনি বটতলায়। ও স্যার, আর কোনো প্রশ্ন? তুমি শাকিলকে চেনো? শাকিল মানে সেদিন যাকে অ্যারেস্ট করলেন? হ্যাঁ। জি, চিনি। অপু, তুমি আমাকে সাহায্য করো। কিভাবে? আমি সেদিন তোমার স্কুটির পেছনে অনা চৌধুরীকে দেখে চিনতে পারিনি সেকে, কিন্তু তোমার পাশে ভিনা চৌধুরীকে দেখে আমি বুঝতে পেরেছি তুমি ওদের অনেক ক্লোজ। তারপর? কবিরকে হত্যা করা হোক বা গুম করা হোক, এর সঙ্গে যে শাকিলের যোগসাজশ আছে সে ব্যাপারে আমি প্রায় নিশ্চিত, কিন্তু কার নির্দেশে শাকিল এগুলো করছে, মানে পালের গোদাটা কে, তার কোনো ট্রেস আমি পাচ্ছি না। সে যাই হোক, সে খুবই ঠান্ডা মেজাজের এবং হিসেবি। তোমার যদি তাদের মধ্যে কাউকে সন্দেহ হয় আমাকে জানাবে। ওদের মানে স্যার কে কে? রিপন চৌধুরী বা ভিনা চৌধুরী? স্যার নেগেটিভ। দেখুন স্যার, আমি জানি না যে কবির হত্যার সাথে কে কে জড়িত বা মাস্টার প্ল্যানটা কার, কিন্তু ভিনা চৌধুরী বা রিপন চৌধুরী তারা যে জড়িত না সেটা শিওর। আপনি তাদেরকে আপনার সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারেন। তাহলে কবিরের কোনো খোঁজ খবর তারা নেয়নি কেন? কারণ রিপন চৌধুরী ভেবেছিলেন কবির গা ঢাকা দিয়েছে। কেন? তাকে শেরপুর থেকে হেডকোয়ার্টারে ক্লোজ করা হয়েছিল দুর্নীতি দায় বিচারের জন্য। তাহলে তারা পুলিশের সাহায্য নিল না কেন? সেটা তারা শিওর না হয়ে পুলিশকে জানাতে চায়নি। সে পালিয়ে কোথায় যাবে, কোথায় শেল্টার নেবে, এসব ইঙ্গিত কি সে কখনো করেছিল? তিনি ধারণা করেছিলেন গারদের এলাকায় যারা ইকো পার্ক বানানোর পায়তারা করছে তারাই কবিরকে শেল্টার দিচ্ছে, আর শেরপুরের ডিসি রিপন চৌধুরীকে বলেছেন যে সে তাদের কাছে যায়। উনি ভেবেছিলেন যে রিপন চৌধুরী ইকো পার্কের পক্ষে। থ্যাংক ইউ, তুমি আমাকে এই তথ্যটা দিয়ে উপকার করলে। স্যার আর কিছু? না। চা খাবে? না স্যার। তুমি যদি কিছু জানতে পারো আমাকে সাথে সাথেই জানাবে, সেটা যত তুচ্ছই হোক। স্যার, ওখানে যারা ইকো পার্ক বানাতে চায় তারা আমাকে আপনার মতো চৌধুরীদের ঘনিষ্ঠজন মনে করে। তাই তারা আমাকে নজরদারিতে রেখেছে। আমি কোথায় কখন কি করি না করি, কোথায় যাই, সব কিছু তারা ওয়াচ করে। এই স্যার দেখুন, তারা ওখানে আমার ছবি তুলছিল যেখানে আপনি লোক পাঠিয়েছিলেন আমাকে ডাকার জন্য। ছবিগুলো কার তোলা? স্যার আমার ছাত্রদের। ফাহিম, তানভীর? জি, ওরাই আমাকে গিয়ে বলে স্যার এরা আপনার গোপনে ছবি তুলছে। ওখানে কে ইকো পার্ক করতে চায়? স্যার টিভি খুললেই আপনি তাদের চিনতে পারবেন। আমি স্যার তাদের নাম বলতে চাই না। ওকে, তুমি সাবধানে থেকো। আমি কোনো সাহায্য আসলে আমাকে বলো। জি স্যার, আমি তাহলে উঠি।
বলো। আমাকে কেন? ওকে, পাঠাও। আসুন। গুড আফটারনুন। আফটারনুন, বসুন। থ্যাঙ্কস। বলুন স্যার। আমরা আপনাদেরই স্পেশাল একজন ক্লায়েন্টকে গিফট পাঠাতে চাই। আপনারা কোন কোম্পানি স্যার? আমরা এখন অনলাইনে আসিনি। আমরা তো স্যার অনলাইনের বাইরে কিছু করি না। আমরা অনলাইনে খুব শীঘ্রই আসছি। আগে আসুন স্যার। আপনি জানেন আমরা কে? আপনি কেন ভুল বুঝছেন? আমরা ওইসব কোম্পানি যাদের সাথে আমরা চুক্তিবদ্ধ, শুধুমাত্র তাদের ক্লায়েন্টদেরই আমরা সার্ভিসটা দিয়ে থাকি। যদি বলে এটা বিদিশা ম্যামকে পৌঁছে দিতে হবে। বিদিশা ম্যাম ফিল্ম স্টার? জি। উনি সত্যিই বড় মাপের মানুষ। আমরা ওনাকেও সার্ভিস দিই, তবে যখন উনি ওইসব কোম্পানিকে অর্ডার দেন যাদের আমরা এনলিস্টেড। তাহলে কি আমরা ম্যাডামকে বলবো যে আপনি পার্সেলটা নিতে অস্বীকার করছেন? আমি মনে হয় আপনাকে বোঝাতে পারছি না। আমি আপনাকে বোঝাতে পারছি না যে আপনি কত বড় বিজনেস মিস করছেন। প্রয়োজনে আমি আপনাকে অ্যাডভান্স করি। ওটা লাগবে না, আপনি রাখুন। এক কাপ কফি খান, ঠান্ডা হন। তার মানে আপনি কাজটা নেবেন? আনঅফিসিয়ালি। মানে? আমি আমার অফিসের কোনো কাগজ দেব না, রিসিট দেব না। দরকার নেই। তবে আপনি রিসিট দেবেন এবং ওখানে আমরা ওনার সিগনেচার করিয়ে আনবো, সেই জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। সেটা দেখা যাবে। তবে এটা আমি পার্সোনালি ওনাকে যে দিয়ে আসবো, ওনার সম্মানে। কি জিনিস দেন? এটার মধ্যে দামি ঘড়ি আছে। আমার সেটা দেখা দরকার। তাহলে তো প্যাকেটটা ছিঁড়তে হবে। আপনার রিসিটে কি উল্লেখ আছে এটা ঘড়ি? না। তাহলে? এই যে আমার বিজনেস কার্ড। ম্যাডাম জানে যে কে পার্সেলটা পাঠাচ্ছে, তারপরে তো আমার বিজনেস কার্ডটা রইলই। আচ্ছা তাই সই। এখন বলুন কি খাবেন, ব্ল্যাক কফি নাকি রেগুলার? নো থ্যাঙ্কস। এটা রাখুন। এটা রাখুন। খুশি হলে ব্যবসা দিন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। শাকিল না কি যেন নামটা বললে? শাকিলই তো। ওই ছেলেটা কি কনফেশনাল স্টেটমেন্ট দিবে নাকি? হ্যাঁ। তোমার লয়ার কি বলছেন? না বলে। কেন? আমি ফেসে যাব। তার মানে ওই ছেলেটা তোমার নাম বলে দিবে, এই তো? ও বলে দিলে ওর পরিণতি কি হবে ও খুব ভালো করে জানে, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। তার মানে চৌধুরীর সাথে তোমার কোনো সমঝোতা হলো না, এই তো? হলো না, হবে যদি আমি তাকে একটু বেকায়দায় ফেলতে পারি আর তুমি আমাকে সাহায্য করো।
অপুর মাধ্যমে বীণা চৌধুরীকে হাত করার কথা বলছো তো? চেষ্টা করেছি, কিন্তু অপু রাজি হয়নি। হ্যাঁ, অপু শুধু বীণা চৌধুরীর মনের মানুষ না, রিপন চৌধুরীরা খুব কাছের মানুষ। আজকের মিটিংয়ে অপুকে ঠিক আমার পাশের চেয়ারটাই বসতে দিয়েছিল। তোমাকে অপমান করার জন্য? ওকে মিটিংয়ে রাখার উদ্দেশ্যটা কি শুধু তোমাকে অপমান করার জন্য, না অন্য কোনো কারণ আছে? তুমি তো জানো বীণা চৌধুরী অপুকে দিয়ে পেছন থেকে গারদের সাহায্য করছে। আর রিপন চৌধুরী? সেটা রিপন চৌধুরী ভালো জানে। বীণা চৌধুরীর জায়গায় অপুকে বসিয়েছে, সেটা কি শুধু আমাকে অপমান করার জন্যে? না। তাহলে? কিন্তু আমার বিষয়টা একদমই বিশ্বাস হচ্ছে না যে, অথচ অপু একটা রাস্তার ছেলে, তাই না? ওর তো কোনো লেভেলই নাই। হু কেন? আনবিলিভেবল। অপুকে শাস্তি পেতে হবে। মানে? শাকিরকে থানায় ভরে ওর কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করে চৌধুরী আমাকে বেকায়দায় ফেলতে চায়। আমিও অপুকে আটকে রেখে ওদেরকে একটা শিক্ষা দিতে চাই। তাই নাকি? হ্যাঁ, এক ঢিলে দুই পাখি। ওদেরকে আমার ক্ষমতাও দেখানো হলো, আর বীণা চৌধুরীর সাথে গারদের যে একটা গোপন যোগাযোগ সেটাও বন্ধ হলো। আমি চাই বীণা চৌধুরী মিডিয়ার সামনে আসুক, সরকার তখন বুঝবে ইকো পার্ক নিয়ে কাদের এত গাত্রদাহ, কাদের ইন্ধন। সে না হয় বুঝলাম, কিন্তু অপুকে ফাঁসাবে কি করে? তুমি বলবে তোমার কিছু মূল্যবান জিনিস পার্সেল থেকে চুরি হয়েছে। মানে? অস্থির হও না, মাত্র তো বললাম। তুমি কি বলবে, কাকে বলবে সেটা কিন্তু এখনো বলিনি। কাকে বলবো? পুলিশকে। কেন অ্যাবসার্ড কেন? তুমি বিদিশা বলবে আর এটা পুলিশ বিশ্বাস করবে না, এটা কি হয়? আমি মুখে বললাম আর ও চোর হয়ে গেল। আরে আমার কি চুরি গেছে সেটা প্রমাণ করতে হবে না? প্রমাণ? হ্যাঁ। ধরো পার্সেলের ভেতরে তুমি তোমার মূল্যবান জিনিসটা পাওনি, এটা বলে ওর অফিসে অভিযোগ করলে বা জানালে। ওর অফিস এখানে তদন্ত করলো, তদন্ত করতে গিয়ে কাকে পেল? অপুকে। অপুকে বলল যে তাড়াতাড়ি জিনিসটা বার করে দাও। অপু দিল না, আর ওর অফিস ওর নামে মামলা করলো। অফিসের লোকজন ওর বিরুদ্ধে সাক্ষী দিল, তুমিও দিলে। ব্যাস। না, ব্যাপারটা আমার ভালো লাগছে না। ধরো আমি বানিয়ে বানিয়েই বললাম যে আমি পার্সেলটা পেয়েছি, কিন্তু ভেতরে জিনিসটা ওয়াজ মিসিং। এভরি টাইম আ পার্সেল কামস, আমি পার্সেলটা নিয়ে পার্সেলটা চেক করে রিসিটে সাইন করে দিই যে আমি বুঝে পেলাম জিনিসটা। তারপরে ওই যে কোম্পানি যে র্যাপিডো, ওদের ওই পার্সেল যে নিয়ে আসে তার হাতে রিসিটটা ফেরত দিয়ে দেই। আমি তো জিনিসটা বুঝে পেয়ে গেছি অলরেডি, তো কেন ওরা মেনে নেবে? কেন ওরা মামলা করবে? কেন ওরা সাক্ষী দিবে? ইউল হ্যাভ টু এক্সপ্লেইন। সেটা সেকেন্ডারি। তো প্রাইমারিটা কি? তুমি বলবে কি না?